শেষমেশ খুবই খুশির সংবাদ, বাংলা প্রকল্পের আওতায় পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, গ্রিভেন্স লিস্টে যাদের নাম রয়েছে, কোর্ট কেস লিস্টে যাদের নাম রয়েছে, তাদের বাড়ি বানানোর টাকা কোন মাসের কত তারিখ দেওয়া হবে তার ফাইনাল এবং অফিসিয়াল ডেট রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো। এবং যে সমস্ত বন্ধুদের মোবাইল ফোনে এসএমএস এসেছে কিন্তু টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা কবে ক্রেডিট হবে এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ উঠে এসেছে, যা আজকে এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং বাংলা আবাসের প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন তাদের জন্য দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এবং আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বিভিন্ন সংবাদ মাধ্যম পাওয়া খবর অনুযায়ী রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করার কাজ 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে সম্পন্ন করার কিন্তু টার্গেট নিয়েছিল। এ সত্ত্বেও কিন্তু অনেক উপভোক্তা এখনো টাকা পায়নি, অর্থাৎ অনেক উপভোক্তা, যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা ক্রেডিট হয়নি। অথচ তাদের মোবাইল ফোনে কিন্তু এসএমএস এসেছে। এসএমএস এসেছে ঠিকই, শুভেচ্ছা বার্তার এসএমএস এসেছে। যাই হোক, সূত্র মারফত খবর, খুব শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তবে যাদের পিডব্লিউ লিস্টে নাম আছে বা যাদের পিডব্লিউ লিস্টে নাম উঠেছে, তাদের টাকা কবে দেওয়া হবে তার দিনক্ষণ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আজকে এই ভিডিও থেকেই পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে নাগাদ টাকা পাবেন, এবং যারা যোগ্য, মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন এখনো টাকা পাননি, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতেই দেখতে চলেছি। বলা হয়েছে যারা যোগ্য, মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন, টাকা পাননি, তারা কবে টাকা পাবেন। রাজ্য সরকার এই দিন স্পষ্ট ঘোষণা করেন, আমরা বাংলার বাড়ি আবাস প্রকল্পের সার্ভে করে মোট 28 লক্ষ উপভোক্তার নাম যোগ্য তালিকায় পেয়েছি বা যোগ্য তালিকায় নাম উঠেছে। তাদের মধ্যে এখন 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে এবং এই 12 লক্ষের মধ্যে ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন। আংশিক কিছু বাকি রয়েছে, তারা খুব শীঘ্রই টাকা পাবেন। বুঝতেই পারছেন বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করা হয়েছে আবাস প্রকল্পের বর্তমানে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে। আপনারা প্রত্যেকেই জানেন, এবং এই 12 লক্ষের মধ্যে ইতিমধ্যে অধিকাংশ উপভোক্তাই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন। বাকি রয়েছেন আংশিক, তাদের কিন্তু ইতিমধ্যে মোবাইল ফোনে এসএমএস এসেছে, শুভেচ্ছা বার্তার এসএমএস এসেছে। তো যাদের এখনো টাকা ক্রেডিট হয়নি তারা খুব শীঘ্রই টাকা পাবেন বলে জানানো হয়েছে। এমনটা না 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, এই জন্য 2025 সালের জানুয়ারি মাস পড়ে গিয়েছে, এই জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না, এমনটা কিন্তু কিছুই না। জানুয়ারি মাসেই টাকা দেওয়া হচ্ছে। আবাস প্রকল্পের আওতায় বাকি থাকা উপভোক্তাদের, অর্থাৎ যাদের যোগ্য তালিকায় নাম ছিল, আবাস প্রকল্পের আওতায় কিন্তু প্রথম কিস্তির টাকা ক্রেডিট হয়নি, তাদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে। আমরা কিন্তু দৈনিক আপনাদের আপডেটগুলি জানাচ্ছি, আপনারা লাইভ সেকশনটি একটু দেখে রাখবেন। যাই হোক, এরপর আপডেটে লেখা রয়েছে পিডব্লিউএল টাকা কবে পাবেন, অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তারা কবে টাকা পাবেন। বাংলা আবাস যোজনা পিডব্লিউএল লিস্ট দেখতেই পাচ্ছেন। রাজ্য সরকার ঘোষণা করেন 28 লক্ষের মধ্যে বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা, অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে, তাদের আবারও একবার সার্ভে করে দেখা হবে যে যারা যোগ্য বলে বিবেচিত হবেন সেই সমস্ত উপভোক্তাদের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1,20,000 টাকার মধ্যে প্রথম ধাপে 60,000 টাকা চলতি 2025 সালের মে মাসের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে এবং বাকি থাকা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা ডিসেম্বরের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। একেবারে এখানে ক্লিয়ারেন্স দিয়ে বলা রয়েছে, 16 লক্ষ উপভোক্তার কথা উল্লেখ রয়েছে। যে সমস্ত উপভোক্তাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম উঠেছে সেই সমস্ত উপভোক্তাদের বাড়ি বানানোর টাকা এই 2025 সালের মে মাসের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে। মোট বাড়ি বানানোর জন্য 1,20,000 টাকা দেওয়া হবে। তার মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা মে মাসে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। এটা আপনারা দেখতেই পারলেন, ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যারা ইতিমধ্যে 60,000 টাকা পেয়েছেন তাদের করণীয়, যাদের ইতিমধ্যে যোগ্য তালিকায় নাম উঠেছে, বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন, তাদের ইতিমধ্যে কি করণীয়,
এই নিয়ে রাজ্য সরকারের তরফে কি ঘোষণা করা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেন, যারা ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য প্রথম ধাপের 60,000 টাকা পেয়েছেন, তারা খুব শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেবেন। এই টাকা অন্য কোনো খাতে ব্যয় করা চলবে না এবং তারা যথাসময়ের মধ্যে যদি বাড়ির অর্ধেক কাজ, অর্থাৎ বাড়ির লিঙ্কটার পর্যন্ত নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারেন, তাহলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে 2025 সালের মে মাসের মধ্যে। কাজেই ইতিমধ্যে যারা বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, তারা অতি শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করে দেবেন এবং উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজে যাতে কোনো রকম সমস্যা না হয়, সে বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবছরে যাদের যোগ্য তালিকায় নাম রয়েছে তাদের সম্পূর্ণ টাকা সম্পূর্ণ হয়ে যাবে এবং পিডব্লিউএল লিস্টে উপভোক্তাদের এবছরেই কিন্তু সম্পূর্ণ হবে, অর্থাৎ মোট 28 লক্ষ উপভোক্তার বাড়ি বানানোর টাকা দেওয়ার কাজ সম্পূর্ণরূপে শেষ হবে। তবে যোগ্য উপভোক্তাদের যাদের ইতিমধ্যে 60,000 টাকা ক্রেডিট হচ্ছে, তাদের ইতিমধ্যেই বাড়ি বানানোর কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে সরকার তরফে। বাড়ির কাজ লিঙ্কটার পর্যন্ত শেষ হলে মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং ওই মাসে কিন্তু আবার যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদেরকেও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, আর ডিসেম্বরে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। হয়তো বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনার আরো কোনো জানার থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা কিন্তু যথাসময়ে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।